ধৈর্য ধারণ করাটা খুবই কষ্ট, কিন্তু এর স্বাদ অনেক সুন্দর, এর স্বাদটা অনেক মিষ্টতা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নিজেকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধরতে পারে, সেই লোকটার চেয়ে বড় নিয়ামত আর কেউ যেন পেল না। আপনি বলে মাওলানা ধৈর্য ধরবো কিসে? মানে এমন কোন জিনিস নাই যেই জিনিসটা ধৈর্য ছাড়া আপনার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, তো আপনি বড় লোক হতে চান, আপনি সমাজের নেতা হতে চান, আপনি নিজেকে বড় মানুষের প্রমাণ করতে চান, তাহলে প্রথম নাম্বার একটা কাজ করতে হবে। আপনাকে প্রথম নাম্বারে একটা ধৈর্যশীল মানুষ হতে হবে। কে কত কি বলছে বলে যাক, শুধু আপনি মাথা পেতে সহ্য করে নেন, একদিন আল্লাহ আপনাকে পথ ফিরিয়ে দিবে। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। হাজার মানুষ আমার গায়ে থুপ চালিয়ে দেয়, হাজার মানুষ আমার গায়ে গলাতে গামছা লাগিয়ে আমাকে টানতে টানতে অপমান করে নিয়ে বাড়ায়। হে রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, মানুষেরা আমাকে ছোট মনে করে থুক দিয়ে দেয়। আল্লাহ আমি তাদের উপর রাগ করি না। দেখুন না, সারা বিশ্বের নেতা, রাখাদারির বন্ধু, গরিবের সাথী, শান্তির অগ্রদূত, গোটা পৃথিবীর নেতা রাস্তা দিয়ে যাচ্ছে, আর অমুসলিমরা থুক দিয়ে দিল। আল্লাহর বান্দা, নবীজি কিছুই মনে করলেন না। আপনি পারবেন? এটা বিপদ। এই বিপদ। আপনি কাউকে ক্ষমা করতে শিখেন, নবীজির উম্মত আমরা, কাউকে ক্ষমা করতে শিখেন, ধৈর্য ধরতে শিখেন। কিন্তু ধৈর্য ধরাটা খুব কঠিন গো বাবা। কি করে আপনাকে বোঝায় যে ধৈর্য ধরাটা কত মুশকিল? ও আল্লাহর বান্দা, 5 বিঘা ধান লাগিয়েছিলেন, 5 বিঘা ধানের সব শীষ বেরিয়ে পাকবো হয়ে গেছে, আর হঠাৎ করে এমন একটা ঝড় হলো, 5 বিঘা ধান সমূলে শেষ হয়ে গেল। বলুন তো আপনার করণীয় কি করবেন? দেখেন, ইমানদার মানুষকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন। এই ইমানদার, আজকে তুমি কায়দা নিয়ে না গিয়ে কালকে কায়দা নিয়ে জমিতে যাবে, ভুট্টা পেকে গিয়েছে কিংবা ধান পেকে গিয়েছে, নিয়ে যাবে কালকে কায়দা তুমি ফসলগুলো কাটার জন্য। হঠাৎ করে রাত 11টার সময় ঝড় চালু হয়ে গেল, পাথর চালু হয়ে গেল, 5 বিঘার 5 মণ ধানও বাড়ি নিয়ে আসতে পারলেন না। সে সমস্ত অবস্থা কি হবে? আপনার করণীয় কি কারো জানা আছে? কি করবেন বাপ? জি না, মিথ্যা কথা বলবেন না। আজকে এত সুন্দর একটা জালসা হচ্ছে, কত রকমের অ্যারেঞ্জমেন্ট, কত রকমের ব্যবস্থাপনা, আর হঠাৎ করে যেমনই বক্তা উঠতে যাবে, আর কোন দিক থেকে কালবৈশাখী ঝড় এসে ঝরঝর করে পানি পড়তে গোটা জালসাটা শেষ হয়ে গেল। গোটা গ্রামবাসী বলছে, আল্লাহ তুমি যা করলা বড় মন খারাপ হয়ে গেল বাবা। এটা যদি কোনো মানুষ করতো, তো আমাদের যা টেম্পার, আমাদের যা রাগ, মানুষটাকে ধরে জবাই করে দিতাম। কিন্তু আল্লাহ যে করেছে বাবা, কিছু করতে পারবো? অথচ কিছু মানুষেরা বলবো, আল্লাহ সারা দুনিয়ার মানুষেরা আজকে কত সুন্দর করে একটা উদ্যোগ নিয়েছে জালসা করার জন্য। কি হলো? হযরত ইয়াকুবকে চিনেন? হযরত ইয়াকুব একজন নবী ছিলেন, নাম শুনেছেন? হ্যাঁ কি না গো বাবা? ইয়াকুব নবীর ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করেছি, ইয়াকুব নবীকে চোখে দেখিনি, নাম তো শুনেছেন? হ্যাঁ। ইয়াকুব নবীর কয়টা ছেলে আপনাদের জানা আছে কারো? ইন্না লিল্লাহ ওয়া আল্লাহর বান্দা, ইয়াকুব নবী একজন নবী, উনার ছেলের সংখ্যা কারো জানা নাই? কেউ আল্লাহু আকবার কবিরা। নবীদের যে ইতিহাস সব ভুলে গেছেন? আহা, ইয়াকুব নবীর যতগুলো ছেলে ছিল তার চাইতে একটা ছেলের নাম প্রকাশ আছে। আপনাকে বোঝার জন্য বলছি বাবা, সেই ভদ্র ছেলেটার নাম হলো ইউসুফ। শুনেছিলেন কোনোদিন? আল্লাহু আকবার, এবার তো শুনেছেন। তাহলে আপনার ইয়াকুব নবীরও মনে আছে। ইউসুফ নবীর একটা ছোট্ট গল্প আপনাকে শোনায়, আর ইয়াকুব নবীর আপনাকে গল্প শোনায়। কি জন্য বলছি? যে দেখেন, আমরা ধৈর্য ধরতে পারি না। জমির ফসল নষ্ট হয়ে গেল, যদি নষ্ট হয়ে যায় সে সময়তে একটাই কথা বলতে হবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনাদের কোনো বিপদ আসে, তো সে সময় আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এর মানে কারো জানা আছে?
বন্ধুরা আমার, আর আপনাকে বিরক্ত করব না, আপনাকে কোনো কথা জিজ্ঞেস করব না। আপনার পায়ে যদি একবার উঠোট লেগে যায়, সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। কেউ যদি মরণের কারো খবর শুনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। কেউ যদি জলে ডুবে মারা যায়, হঠাৎ করে কানে আপনার খবরটা আসলে অমুক ঘটনা ঘটে গেল, সঙ্গে সঙ্গে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে, আপনি যে বারবার ইন্না লিল্লাহ বলেন, কিন্তু ইন্না লিল্লাহর ভিতরে কত রহমত, কত ভালোবাসা, কি কথা বলা আছে আজও পর্যন্ত আমরা জানলাম না। বন্ধুরে আমার, চলে গেল সময়, আপনাকে বুঝাতে আরম্ভ করলাম। রে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলা ধান কাটতে যাবে, হঠাৎ করে তোমার কানে খবর চলে আসলো ধান কাটতে আসতে হবে না। কি জন্য আসতে হবে না? বলে সব ধান ঝরে শেষ হয়ে গিয়েছে। তখন আপনার মুখ থেকে একটাই কথা বের হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানেটা কি একবার শুনে নেন বন্ধুরে আমার। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যে আমার ধ্বংস করে দিলেন সরষাটাকে, আমার ফসলকে আপনি বরবাদ করে দিলেন। আমি আপনার বান্দা, আমি বান্দা এবং আমার আপনি রব। হে রব্বুল আলামিন, তুমি শক্তি দিয়েছিলে, তাই তো আমরা ধান রোপণ করেছিলাম, ধান গেড়েছিলাম। কিন্তু আল্লাহ, তুমি আমার ধানকে নিয়ে নিয়েছো, আর আমার জীবনটা তো সবকিছু তোমার জন্য বিরক্ত করে রেখেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমার যত কিছু ভালোবাসা সব তোমার দিকে ফিরে চলে যাবে। যখনই বিপদের কথা শুনবেন, তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমি তোমার বান্দা, আমার যা ঘটলো সবই তুমি ঘটিয়েছো, আর আমাকে তোমার দিকেই তো ঘুরে যেতে হবে। তুমি যা করছো তোমার খেলা। আমার সংসার নষ্ট হলো, আমার ছেলে মরলো কিনা জানি না, আমার ছেলে ডুবলো কিনা জানি না, তোমার মাল তুমি ঘটিয়ে দিয়েছো, তুমি নিয়েছো, তুমি আবার আমাকে মাল ফিরিয়ে দিবে। আর আমি তো টোটালি তোমার দিকে জানেওয়ালা আছি। আল্লাহ, তোমার দিকে তো আমি যাবো। তাহলে আমার এখানে কোনো রকমের খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। তার কারণ আমি তো আল্লাহ তোমার, তুমি ধ্বংস করেছো, আর তুমি তো আমাকে সৃষ্টি করেছো। আমি তো তোমার দিকেই প্রত্যাবর্তন করব, তোমার দিকেই ফিরে যাব। তাহলে তো আমার আর মাঝখানে ঝামেলা নাই। তুমি দিয়েছিলে, তুমি আবার নিয়েছো। ঘটনা একটা ঘটছে বাবা। 10 ছেলে, তার ভিতরে সবচেয়ে ভালোবাসা ছেলে ইউসুফ নবী। কেউ 12 জনের প্রমাণ করেছে। ও আল্লাহর বান্দা, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবীর সবচেয়ে ভালোবাসা প্রিয় পাত্র ইউসুফ নবী। অনেকটা কারণ আছে, কে কারণগুলো বলতে পারলাম না। দেখেন, ইউসুফ নবীকে বাপ খুব ভালোবাসে। তো আরো বাকি যে আরো দ্বিতীয় মায়ের সন্তানেরা আছে, আরো যে 17 ভাইয়েরা আছে, এদের মনে মনে খুব রাগ। দেখেন খুব রাগ। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবীকে তার আরো ছেলেগুলো এসে জিজ্ঞেস করছে, আব্বা তুমি তো ইউসুফকে ভালোবাসো, একটা কথা বলবো। বোঝার জন্য বলছি, বাবা আমরা ইউসুফকে খুব ভালোবাসি, তুমি তো দেখতে পাচ্ছ। তখন বাবা মাথা ঠকিয়ে বলছে, ঠিকই, আমি যা ভালোবাসি তোমরাও তো ভালোবাসো, তো তোমাদের মতলব কি বলো তো? বলে, আব্বা আমরা 10 ভাই ছাগল চড়াতে যাচ্ছি, ঘোড়া চড়াতে যাচ্ছি, তো আমাদের এত সুন্দর ভাই, যেমন তোমার চোখ জুড়িয়ে যাচ্ছে, তো আমার ভাইকে দেখে তো আমারও কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আব্বা গো, আমাদের সঙ্গে ইউসুফ নবীকে একবার ছাগল চড়াতে পাঠাও না। বাপ বলছে, আরে ডাল মে কুছ কালা হ্যায়, আমার এত সুন্দর ছেলেকে তোমরা নিয়ে যেতে চাইছো, তোমরা এর সেবা করতে পারবে না। 10 বেটা একদিকে হয়ে বাপকে বুঝাতে আরম্ভ করলো। সংক্ষেপের টাইম বুঝাতে আরম্ভ করলাম। ইউসুফ নবীর জন্য একটা সূরা নাজিল হয়ে গেছে বাবা। বাপকে বুঝাতে এক পর্যায়ে বলো, আব্বা আমরা এই ছেলেকে নিয়ে যাবো, এই ভাইকে নিয়ে যাবো, ওকে বসিয়ে রেখে দিয়ে আমরা চারদিকে দৌড়াদৌড়ি করবো, আনন্দ করব, আর সেই ইউসুফকে দেখে আমার মনে শান্তি পাবো। তো আমাদের সঙ্গে আমাদের ভাইকে পাঠিয়ে দেন। বাপ অনেক কষ্টের মধ্য দিয়ে ইউসুফ নবীকে পাঠিয়ে দিলেন তার ভাইয়ের সঙ্গে। এবং আমার চলে গেলেন ভাইয়ের সঙ্গে। যাওয়ার পরে মাঠের ভিতরে যে কেসটা চালু হলো, ঘটনা ঘটতে আরম্ভ করলো। 10 ভাই মাঠের ভিতরে যাওয়ার পর ইউসুফকে নিয়ে একটা ষড়যন্ত্র চালু হয়ে গেল। 10 ভাই 10 রকম মত করতে আরম্ভ
আরম্ভ করলো। কেউ বলছে মেরে ফেলে দাও, কেউ বলছে হাঁকিয়ে দাও, কেউ বলছে আর এক রকম ব্যবস্থা করে নাও। তাদের ভিতরে একটা গোলমাল চালু হয়ে গেল। এমন তো টাইমে তাদের বড় ভাই বলছে তোমাদের কথা শোনা যাবে না, আমি যেটা সিদ্ধান্ত নিই সেটা তোমরা মানতে আরম্ভ করো। ও বড় ভাই তুমি কেমন সিদ্ধান্ত নিবে? তখন বড় ভাই বলছে ইউসুফকে মারতে হবে না, কোন গ্রামে তাড়িয়ে দিতে হবে না, একটাই কাজ করতে হবে, ইউসুফকে একটা নিরিবিলি জায়গাতে জঙ্গলের ভিতরে কুয়া আছে, ওই কুয়ার ভিতরে ইউসুফকে ফেলে দিতে হবে। খুব শর্ট টাইম। 10 ভাই যুক্তি করে দিয়ে বাবা ইউসুফ নবীকে ফেলে দিল। বন্ধুরে আমার, পবিত্র কোরআনের সম্পূর্ণ গল্প, কোন গাঁজাখড়ি গল্প আপনাদের সামনে উপস্থাপনা করতেছি না। আল্লাহর বান্দাবান্দি মনোযোগ দিয়ে শোনেন। 10 ভাই যুক্তি করেছে, আর যুক্তি করবার ইউসুফ নবীকে সে জঙ্গলের কুয়াতে কূপে ইন্দারাতে ফেলে দিয়েছে। লম্বা ঘটনা পার হয়ে চলে গেল। ইউসুফ নবী পড়ে থেকে গেল। ইউসুফ নবীকে আল্লাহ উদ্ধার করে দিলেন। এরা ফেলে দিল। ফেলে দেওয়ার পর আব্বার কাছে তো সন্ধ্যার সময় খবর দিতে হবে, আব্বা আমাদের সঙ্গে ইউসুফ নবীকে তুমি পাঠাচ্ছিলে না, আর আমরা জোর করে ইউসুফকে নিয়ে মাঠে চলে গেলাম আনন্দ করবার জন্য, কিন্তু তুমি যেটা বলছিলে আব্বা সেটা তো সত্য হয়ে গেল, তোমার ইউসুফকে বাঘে ধরে ছিঁড়ে খেয়ে নিয়েছে। বন্ধুরা আমার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটা ভালোবাসার কথা আপনাকে বলে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, ও মা আয়েশা আপনি একবার বলুন তো ইউসুফ নবীর ব্যবহার সম্পর্কে আপনার কিছু জানা আছে? ওই লোকটা সম্পর্কে কিছু ধারণা আপনার আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর স্ত্রী মা আয়েশা বলছেন, সেই যুগে ইউসুফ নবীকে আল্লাহ এত রং দিয়েছিল, এত সৌন্দর্য দান করেছিল, এত ভালোবাসা দান করেছিল, সেই সময়টা আর কোনো মানুষ ইউসুফ নবীর চাইতে সুন্দর ছিল না। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই ইউসুফ নবীর জন্য মেয়েরা পাগল হয়ে যেত, তার প্রেমের জন্য পাগল হয়ে যেত। অনেক লম্বা ঘটনা আছে। বন্ধুরা আমার, সব কিছুকে পিছনে ফেরার পর আপনার সামনে বলতে আরম্ভ করলাম ইউসুফ নবীর ঘটনা। বন্ধুরে, ইউসুফ নবীর কাছে এই গল্পটার জন্য আপনাকে পড়তে আরম্ভ হলো, জীবনটা ধন্য করতে আরম্ভ করতে হবে। ও দাদা দাদা দাদা, কি নামটা গো? মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু ওয়াজ চলছে, আর ওয়াজে আপনার জন্য বেরেক করতে হলো। 3000 টাকা দিয়েছেন তো, আপনি যে বড় ঠিকাদার না? খুব বড় ঠিকাদার ভাই, তো মাইজকল ঠিকাদার তো বড় না, তো মাইজকল তো আল্লাহ আপনাকে বড় করবে। তো 3000 টাকা দিয়ে বাড়িয়ে দেন কিছু, বেশি হয়ে গেল, তাহলে ঘুরিয়ে দেবো নাকি? মাশাআল্লাহ। কি নাম বলো দাদা? মোহাম্মদ ইব্রাহিম সাহেব। বাবা, যে লোকগুলো চলে যাচ্ছে ওই লোকগুলো ঘুরে আসবে না। 3000 টাকা দিয়েছে, বলছে আমি মাইজকল ঠিকাদার। জি বুঝে গেছি। ওই ইব্রাহিম দা, আপনার জন্য ওয়াজ আটকে আছে রাস্তাতে। কি করে ওয়াজ করি বলুন তো? ইব্রাহিম দাকে ছেড়ে দিলে তো জালসা আবার সামনে বার হবে না। কেন? যে টাকা উঠবে না, তাই না? ইব্রাহিম দা তাড়াতাড়ি করে বলেন, বেশি নিব না, আর 2000 টাকা দেন অন্তত। দাদা দাদা দাদা, আর 2000 টাকা দেন, 5000 করে দেন, জানতো? ওরে সুবহানাল্লাহ, 4000 টাকা দিয়েছে ইব্রাহিম। মাশাআল্লাহ। আজ এত টাকা লেস তুমি ঘুরিয়ে চলে দেবে? আল্লাহু আকবার। আর ওয়াজ হলো না বাপ? কি নাম দাদা? ডিলাক্স ভাটা। ওর নাম কি? ডিলাক্স ভাটা, আব্দুল ওয়াহেদ। মাশাআল্লাহ, কত সুন্দর নামটা, আব্দুল ওয়াহেদ। আর ভাটার মালিক, ভাটা নাম হলো ডিলাক্স। মাশাআল্লাহ, স্ট্যান্ডার্ড মানুষের স্ট্যান্ডার্ড নাম, তাই না? ও দাদা, 2000 টাকা ওটা ঘুরিয়ে এলেন, আপনি ঘুরিয়ে এলেন। আল্লাহু আকবার কাবীরা। মাশাআল্লাহ। ডিলাক্স ভাটার মালিক আমার ওয়াহেদ দা দিয়েছে 2000 টাকা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। রব্বুল আলামিন কি বলে দোয়া করব জানি না। আল্লাহ, বালুয়াঘাট মানুষকে আমি ভালো করে চিনি। আল্লাহ, তুমি তোমার বান্দাদেরকে ভালো করে চিনো। মাবুদ রে, এখানে ওয়াজ করার মতো কোনো সুযোগ থাকে না, শুধু মানুষ টাকা নিয়ে পাগল হয়ে যায়। আল্লাহ শুধু তোমাকে খুশি করবার জন্য চেষ্টা করে। আল্লাহ, তোমার বান্দাদের ভিতরে ইব্রাহিম 4000 টাকা দিয়েছে, আল্লাহ আব্দুল ওয়াহেদ 2000 টাকা দিয়েছে। মেহেরবান তুমি কবুল করে নাও, জীবনের পথ খুলে দাও, ইহদিনাস সিরাতাল পথ দিয়ে দাও। আমিন আমিন। কে? সাইফুদ্দিন ঠিকাদার 5000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাইফুদ্দিন ঠিকাদার 5000 টাকা। যাইন না বাবা, ওয়াজ করব। আগে এই মোটা পাটিরই এই যে ঠিকাদারটি আছে, টাকাওয়ালাটি আছে, মানে ভাত খাওয়া হয়েছে তো সব আবার পশ্চিম আর উত্তর দক্ষিণ মুখ নিয়েছে বাবা। জালসা তো থাকবে না নাকি? তাকে অপারেশনটা হয়ে যাক, তারপর জালসা হোক নাকি? হ্যাঁ না না,
কি নাম বললেন? সাইফুদ্দিন দা, যা তাড়াতাড়ি করে তো ওয়াজ শোনাবো। কতটি কত আমাকে বলে? বেনামিতে নেকি আর নাম প্রকাশ করলো নেকি, তো কোনটা করবেন এখন? কোরআনে বলছেন সিররা ওয়ালা নিয়াতা, কোনটা করবেন দাদা বলেন তাড়াতাড়ি। নিজের বিচার করে তো বিচারটা আপনারই আছে, তো আমাকে শোনা। দেখেন দেখেন দেখেন, বেনামিতে দিয়েছে 5,000 টাকা, আর এখন নাম করে দিবে আর 5,000 শোধ হয়ে গেল, যে 10,000 টাকা। মাশাআল্লাহ বাবজান, এই ঠিকাদার সাহেব 5,000 টাকা দিয়েছে, তো কমই দান মনে হচ্ছে। তার কারণ বালুয়া ঘাটকে আমি ভালো করে চিনি, এলাকাতে অনেকবার এসেছি। আল্লাহর বান্দা অনেক টাকা দেনেওয়ালা আছে, কিন্তু দিচ্ছে অনেক মসজিদে, যার জন্য চাপ দিতেও পারছি না। এই মাদ্রাসা, এই কবরস্থান, এই আপনার ঈদগাহা, এই করতে করতে মুসলমানদের টাকা, অনেক টাকা দান হচ্ছে কিনা? কাউকে জোর করবো না। আপনাদের ভিতরে বাবা কেউ পারবেন 5,000 করে আমি 20 জন লোকের কাছে আবেদন করছি। এই শাওয়াল মাসটা, রমজান মাসের পরে যে মাসটা শাওয়াল মাস, এই মাসটা খুব অত্যন্ত দামি মাস। আপনি বলবেন মাওলানা এই মাসটা কিসে এত দামি হলো, একটু বলবেন কিনা? জি, এই মাসে 6টা রোজা রাখতে হয়, জানেন তো সবাই। 6টা যদি কেউ রোজা রেখে নেয়, তাহলে সেই লোকটাকে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই লোকটা যেন সারা বছর রোজা রাখলো। তাহলে এই মাসের একটা গুরুত্ব আছে। তা আপনাকে বলছি, এই মাসের নেকিটাকে আপনি সঞ্চয় করুন তো দাদা, পারবেন? কেউ একটা 5,000 টাকা, কি নাম? তো হয়নি তো বিচার যে হচ্ছে বাবা, বিচারের কাঠগড় থেকে আসামি তো পালিয়েছে। কি নাম? সাইফুদ্দিন দা। আপনি যে এর আগে 15,000 দিয়েছিলেন, যে ওই সাইফুদ্দিন নয় এটা? দেখেন তো, মনে আছে কত বছরের কথা। সমান করে দাও দাদা, সমান করে দাও। যার কাছে আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, দেখেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছে, মানুষের চোখ তার দিকে আছে বাবা, না তাই না? আল্লাহ তো সম্মান দিয়েছে, সাইফুদ্দিন দা দিবে ইনশাআল্লাহ, এটা আমার মনে একটা আশা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 7,000 টাকা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে হাদিস কোরআন শুনে। আচ্ছা, আমার উল্টা হয় না, এদিকে নিয়ে আসবেন অপারেশন করতে। কি নাম? সাইদুর রহমান। 5,000 দিয়েছেন দাদা? সাইদুদ্দা, সাইদুদ্দা, সাইফুদ্দিনের অন্তত জোড়া হন, সাইফুদ্দিনের জোড়া হন। আর আপনার মসজিদ এটা বেশি হবে। মাশাআল্লাহ, এদিকে আসেন দাদা, আমার ঘাটটা বেঁকা হয়ে গেলো আমার দাদাকে দেখতে দেখতে। সাইদুদা, সব ছেড়ে দেন তো, মাঝখান থেকে আপনি 10,000 টাকা দিয়ে দেন। সাইদুদা, আল্লাহু আকবার। ওই আমার সাইফুদ্দিন দা, ওটা মানে ছকটা আটকে দিলে ওখানে সবাই এখন গিয়ে মরবে। জি 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 জি। সাইদুর রহমান 7,000 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা সাইদুর রহমান, দুই বন্ধু সাইফুদ্দিন আর সাইদুর 7 করে দিয়ে পূরণ দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, সাল্লাল্লাহু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা এত মাস রোজা করলো, 1 মাস রোজা করেছি, তারাবির নামাজ পড়েছি, লাইলাতুল কদর দেখেছি, তোমাকে খুঁজি করার চেষ্টা করেছে আল্লাহ, কিন্তু আমার মনটা নরম হয়ে 7,000 টাকা দান করেছি। আল্লাহ তার কামাই দেওয়ার কথা, রুজি দেওয়ার কথা, সংসারে সুখ দিয়ে দাও, জীবন তার পথ খুলে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, যারা দেওয়ার মতো লোক দাদা বসে থাকবেন না, কালেকশনটা যে আমি করে শেষ করে দিচ্ছি, আপনাদের একটা ভালো খবর দিই এই জন্যই যে কালেকশনের ঝামেলা যদি আমার কাছে শেষ হয়ে যায়, তাহলে মাওলানা সাহেবের কাছে, প্রধান বক্তা সাহেবের কাছে আপনারা নিছক আলোচনা শুনতে পাবেন। কিন্তু আমি দেখেন শুরু করতে গিয়ে তো বারবার কলা ধরাধরি চলছে নাকি। টাকা দেনেওয়ালা লোক আছে, আল্লাহকে খুশি করনেওয়ালা লোক আছে। ওয়াজ করার আগেই আপনারা টাকা বের করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রেখে অবাইদুর ঠিকাদার বাহির কাছ থেকে 3,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ গো কামাই দেওয়ার কথা, রুজি দেওয়ার কথা, সংসারে সুখ দিয়ে দাও, জীবনটা ধন্য করে দাও। ইয়া আরহামার রাহিমিন, হাজার জালাল আকরাম, তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করছে আল্লাহ। বেনামি থেকে 500 কে, 1000 কে, 100 কে, 200 করে দান করেছে। ইয়া আরহামার রাহিমিন, হাজার জালাল আকরাম, ইয়া
ইয়া সাত্তার ইয়া জাব্বার ইয়া কাহার। ইয়া আল্লাহ, রমজান মাসে রোজা করেছো তোমাকে খুশি করার জন্য, আবার তারা সোয়াল মাসে নেকি করার জন্য পাগল হয়েছে। আল্লাহ তুমি জীবনের পরিবর্তন এনে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। দাদা কার মোবাইল বাজছে গো? এই দাদা দিয়ে চলে যাচ্ছেন কেন? কি নাম আপনার? আলী হোসেন। তো গত বছর বেশি দিয়েছিলেন। আগের লোক দেখিয়ে দিবেন আর পিছনে আপনারা টান টুন করবেন নাকি? ফকির কে বাবা, আগের লোক দেখেন না, 2 টাকা থেকে শুরু করেন। তো আগে যে বেশি দিয়েছেন এখন কম দিচ্ছেন। আলী হোসেন দা কিছু বাড়ান, কিছু বাড়ান, কিছু বাড়ান আল্লাহর রাস্তায় দিবেন তো আল্লাহকে। আর 500 টাকা 1500 টাকা মাশাআল্লাহ। মানে এই দাদাকে আমি চিনি তো, ইনি পাইকার মানুষ। এটা একটা ফার্সি বুঝে, পলকশো দিয়েছে, পলকশো। পলকশো বুঝে 1500। আমার চাহিদা ছিল যে জোর চেক নিব, কিন্তু সেখানে হয়ে গেল পলকশো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহর বান্দা, এখানে যারা পাইকার মানুষ আছেন একটা পাইকার বলুন তো হাত উচেক দেওয়ার মতো কে আছেন? 500 দাও না জি। অনেক পাইকার কিন্তু বুঝতে পারছে হাত উচেক মানে কত গো। কাসিম কি কইছো তুমি? হবে না, ঠিকই আছে। 5000 টাকা হাত উচেক কেউ। আরশাদ আলীর স্ত্রী 2 লাখ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরশাদ আলীর স্ত্রী, আল্লাহ তোমার বান্দি, তোমাকে খুশি করার জন্য